আমরা কিন্তু একটা জিনিস জানি বলো বন্ধুরা, যে ভগবানের ইচ্ছা মানে ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। একটা গাছের পাতাও কিন্তু ভগবানের ইচ্ছাতেই নড়ে, তাই না? তেমনি আমার জীবন বা প্রত্যেকটা মানুষের জীবনে কখন কি ঘটবে না ঘটবে আমরা আগে থাকতে কিচ্ছু বুঝতে পারি না। আমিও কি জানতাম যে আমার এই স্পেশাল দিনটা ঠিক এইভাবে যাবে। স্পেশাল দিন মানে জন্মদিন। এই জন্মদিন মানে প্রত্যেকটা মানুষের জীবনে স্পেশাল হয়। আজকের দিনে আমি আমার মায়ের গর্ভ থেকে এই পৃথিবীর বুকে এসেছিলাম। তো এই দিনটা একটা সময় আমি মানে কেউ তো মনেই রাখতো না, বিশেষ করে বিয়ের আগের কথা বলছি। তো এখন বড় হয়েছি, যুগ বদলেছে, আর্থিক সামর্থ্য একটু ভালো হয়েছে। তো ওই জন্যই বললাম না, ভগবান যে কখন কার জীবনে কিভাবে সুখ এনে দেয় সেটা আমি নিজে আজ বুঝতে পারছি। আজকে আমার জন্মদিন। তো আজকে এই স্পেশাল দিনটাকে স্পেশাল করেছে সব মানে আমার কিছু মানে প্রিয় মানুষেরা। তো আমি রেডি হয়েছি, এই একটা নতুন সুন্দর শাড়ি পরেছি, গয়না পরেছি, পরে রেডি হয়েছি। তারপরে মিস্টারের সাথে আমি যাব বাপের বাড়ি। এখন বাজে দুপুর হয়ে গেছে, আমার বোনেরা আসবে, ঠিক আছে? বোনেরা এলে বোনেদের সঙ্গে যাব। স্পেশাল বলার কারণ মা নিমন্ত্রণ করেছে ওখানে খাওয়া দাওয়ার। আর এই যে কিছু খাবার তোমাদেরকে দেখতে পাচ্ছ, এই দিনে না কিছু মানে সবার সাথে এটা আনন্দ শেয়ার করব। আমার জন্মদিন বলে আমার ছানাপোনারা, আমার ছেলে, বন্ধু, দাদা, ভাই, বোন সবাই মিলে বলছিল যে এইগুলো বাচ্চাদের বা কিছু মানুষদের দিয়ে আমরা তাদের সাথে একটু সময় কাটাবো। তো সেইগুলোরই প্যাকিং চলছে। তো আজকের ব্লগটা কিন্তু ভিডিওটা মানে আমার জন্মদিন স্পেশাল ভিডিও, কি বলি? চলো তোমাদের সঙ্গে সবই তো শেয়ার করি। তো এগুলো টুকটাক তোমরা আগের ভিডিওতে দেখেছো, আর বললাম না। আমি পুরো সেজে গুজে রেডি হয়েছি, কেমন লাগছে গো? আর এই দেখো বস্তাটা নিয়ে যাব। বোনেদের তো টোটো কিনেছে, সেই টোটো করেই ওরা পুরো সিঙ্গুর থেকে আসছে। আমাদের এখানে আসতে 1:30-2 বেজে গেছিলো। তো ওরা বললো, ফোন করে দিল। আর বস্তাটা এতটাই ভারী, ওরা টোটো নিয়ে আমাদের এখানটায় ঢোকেনি, আমাদের রাস্তাতে টোটো নিয়ে আসছে বলে ওই দেখো মিস্টার যাচ্ছে। আর আকাশের মেঘগুলো দেখেছো? তবে রোদ গরমটা সেদিনকে অতটা ছিল না, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছিল আর কোথাও আবার মেঘলা ওয়েদার ছিল। ওই দেখো আমাদের ননি বুড়ো চলে আসছে, অনিল টোটো চালিয়ে আসছে। ওরা আর বাড়িতে ঢুকলো না, মানে দেরি হয়ে যাচ্ছে। মা ওখানে রান্না বান্না করেছে। হ্যাপি বার্থডে। তো দাঁত কয়? দাঁত বেরিয়ে গেছে, নিয়েছিলে? আরো 2টো হাম্পি দাও। এই তো তোমার হ্যাপি বার্থডে উপহার। মিলন কেমন আছে? প্রণাম করতে হবে না? ও প্রণাম করছে, দেখ কেমন। জন্মদিন নয়, বিয়ে বাড়ি। ঢোকার আগে গেটটা। হ্যাঁ ভালো লাগছে আমাকে। শুধু অনেক বলে গাটাই মা, আমার মা আছে, আমার মা এইরকম এত যেন ভেঙে যায় না। বুতু টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যথারীতি আমরা বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। আমার শ্বশুর বাড়ির এখানে 20 জন মতো বাচ্চাকে আমি দিয়েছিলাম, বাকিটা নিয়ে যাচ্ছি আমার শ্বশুর বাড়ির ওখানে দেবো, বাপের বাড়ির ওখানে দেবো বলে। এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমার এই দিনটা স্পেশাল করেছে, এতটা স্পেশাল ছিল না। কেউ হয়তো সবাই উইশ করতো আর করতে এইটুকুই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন সময়ের সাথে সাথে মানে আমি একটু বেশি ভালোবাসা পেয়েছি। আমার ভাই বোন আরও কিছু মানুষের থেকেও না আমি যেন বেশি ভালোবাসা পেয়েছি, কেন জানি না, কি বলবো, আমার ইমোশনাল হয়ে পড়ছি। ওই দেখো বাপের বাড়ি এসে পড়েছি, তার আগেতে বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, টিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। আর রাস্তাগুলো এখন খুব জঘন্য হয়ে গেছে। লাভ ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। তোমরা খুব 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 ভালোবাসো আমাকে, আমি জানি। তারপরে এসে বাবা মাকে মাসিকে প্রণাম করছিলাম। আমার বাবা বলছে আরও একবার কর। আমার বাবা একটু বেশি ভালোবাসে আমাকে। আচ্ছা, অনেকে বলে আমার সঙ্গে আমার বাবার মুখের খুব মিল। এখন হয়তো আমার মুখটা প্যাঁচার মতো হয়ে গেছে দেখতে, কিন্তু সবাই বেশিরভাগ বলি, দেখলেই বুঝতে পারে যে আমি আমার বাবার মেয়ে। তো মাসি ওখানে ভাত খাবো, তো অনেকটাই তো বেলা হয়ে গেছিলো, প্রায় 2টো মনে হয়, 2টো নাহলে 2:30 বেজে যাচ্ছিলো, বুঝতে পারিনি। আমি এই বাড়ি আসলাম। আর সত্যি কথা বলতে কি
আমার ছেলে তন্ময় বাবাকে তো খুবই মিস করলাম, সে তো আর আমার কাছে নেই, থাকলে হয়তো একসাথে খেতাম। আর এই যে আমার ছেলে ননি আর এক ছেলে, এবার তাকে ছাড়া তো আমি অসম্পূর্ণ, বুঝতেই পারছো। তো মা কত কী রান্না করেছে জানো, দেখো কত কী রান্না করেছে, ভাত, ভাজা, ভুজি, ডাল, মাছ, পাঁপড় ভাজা, মিষ্টি। আর দেখো আমি ননিকে বলছি তুই আমার জায়গায় বস, ও বসলেই আমার শান্তি। আমি বললাম তুই আগে খা। তারপরে দেখো আমরা সবাই মিলে ঘরে একসাথে খেলাম, আর বাবারা সব দুয়ারে খেয়েছিল, এখানে সবাই মিলে খেতে বসেছি, বুঝলে। আর আমার মিষ্টিগুলো সব বাইকে দিয়ে দিয়েছি, আমি একটাও খাইনি। মিষ্টি খেতে অতটা ভালো লাগে না। আমার ভাইকে বললাম ভিডিওটা তুই তুলে দে, তারপরে তো আবার একটু 5 মিনিট বসি, বিকেল হয়ে গেল। দেখ মহারানী, তোর জামাটা পরেছি, তুই যে জামাটা পাঠিয়েছিলিস সেই জামাটা পরেছি। কে মহারানী? এই রে মহারানী কয় হ্যালো মহারানী। আই রে আমি শুধু ব্লগে খালি তোর কথাই বলছি, একটা ব্লগটা শুরু করছি। আমি মহারানী দেখ তোর জামাটা পরেছি, আর তুই কানটা, আমার ভাই আমার ফোনটা ধরে দিল। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। সত্যি তোদের ভালোবাসার বুঝতে পারবো না, সব বাচ্চাগুলো এই মাত্র একবার এক ঝলক ঘুরে গেল জানিস তো, দিয়ে বাবা বলছে যে যা ওদেরকে ডেকে নিয়ে, আবার সব ডাকতে গেছে। আমরাই তো তখন তো ছবি পাঠালাম গ্রুপে, তখনই এসছি। দাঁড়া ব্লগটা বন্ধ করি একবার, ধর। এ পাড়ারগুলো সব আসবে না? আচ্ছা এসে গেছো? সবাই এসছে বৌদি? তা সবাই আসুক না, সবাই কোথায়? তারপরেই দেখো হই হই করছে সবাই, আরও সবাই এসেছিলো, পরে পরে সব এসেছিলো, আর বৃষ্টি পড়ছিল ফোঁটা ফোঁটা, ওটাই মুশকিল হয়ে গেছিলো। আর আমি সত্যি কথা বলতে গিয়ে আমি তো ছবি তুলিনি, মিস্টারকে বললাম একটু ক্যামেরাবন্দি করো, ও সবটা করতে পারেনি, ওরও আবার লজ্জা লাগে, আমার থেকে ওর আবার বেশি লজ্জা, তবু তো আমি লজ্জা পাই না। খুব ভালো লেগেছে, যারা পায়নি তারা আবার পরে পরে এসেছিল, এগুলো সব পরে পরে এসেছিল। খুব ভালো কেটেছিল আমার দিনটা। সত্যি ভগবান কখনকার জীবনে কি লেখে আমরা সত্যি এটা জানি না। ওনার ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, সেটাই আজ আমি নিজের জীবন দিয়ে বুঝেছি। কি বলবো বলো, একই কথা। খুব ভালো তোমরা, তোমাদের ভালোবাসায় আমি অনেক 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 ভালো আছি, আর জীবনে দুঃখই নেই আমার। এই কেকটা আমার বন্ধু অমর দিয়েছিল জন্মদিন উপলক্ষে। আর হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। মনিমাকে ধরে আজ আরে আচ্ছা আচ্ছা চলে যায় না, সবাইকে দে দিদি। আমার কিনটা দেখি মাথা 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 খাবে না, এই মাকে বিনা কাউকে গরমে খাই নাকি মানে মাকা দিলে বাবা খাবি না, মাকা দিলে জগৎ চলে দাম চলে আসছে। বন্ধ কর বন্ধ কর। অনিল আমাকে বলে গেল দিদি ভাই মাংসটা মাঝে মধ্যে একটু নেড়ে দেবে, 1 হাঁড়ি মাংস। আর হ্যাঁ একটা সত্যি কথা বলছি, সব খরচা কিন্তু আমার মা করেছে, বাবা করেছে, আমি একটা কিচ্ছু টাকা দিইনি। অনিলরা একটু পার্টি করতে গেছে, অনিল সৌমেন ওরা, তারপরে যে মা মাসি বৌদি এরা সব লুচি বানাচ্ছিল, রাতে লুচি আর মাংস হয়েছিল, সব কিছু খরচা আমার মা করেছে। লাভ ইউ মা, লাভ ইউ মা, যতদিন আছে। তারপরে আমার মহারানী করবে আমার জন্মদিন, আমি তো ওর মেয়ে, এখন মেয়ে নয়, 2 দিন পরে মেয়ে হয়ে যাবো, তাই তো রে মহারানী। আচ্ছা সব শেষে আমি হাঁড়ি নিয়ে বসেছি, কে বাকি আছে তাদেরকে খেতে দিচ্ছি, আমি খাইনি, আমি একটা শুধু লুচি খেয়েছিলাম। খুব ভালো কাটলো দিনটা। লাভ ইউ বন্ধুরা, লাভ ইউ সবাইকে, লাভ ইউ সবাইকে, বাই বাই। আর সব শেষে উপহারগুলো একবার দেখে নাও, এসব উপহার পেয়েছি। খুব ভালো থেকো সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটা সবচেয়ে দামি উপহার দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার সোনা দিদি আমার জন্মদিনের দিন সব মানে মন্দিরে গিয়ে পুজো দিয়েছিল, মানে তন্ময়ের মা মন্দিরে গিয়ে পুজো দিয়েছিল, সবাইকে লাড্ডু খাইয়েছিল, এর থেকে বড় আর কি হতে পারে বলো। আমি সত্যি কোনো দিন ভাবিনি যে আমার জীবনে এই দিনটা আসবে, যে কোনো মানুষ আমার জন্য গিয়ে মন্দিরে পুজো দেবে। সত্যি কাঁদতে ইচ্ছা করছে।